হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। ওটিতে চলে এসেছি। আজকে দেখা হবে সেই কল্যাণী আইটিআই মোড়, সেই ব্যাংককের অরুণ মন্দিরে যাচ্ছি। দেখা হচ্ছে ভিডিও শেষে কল্যাণী আইটিআই মোড়ে দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই। তো এখন চলে আসলাম হচ্ছে কল্যাণী হাইওয়ে, যে কল্যাণী নতুন যে হাইওয়ে ব্রিজটা করা হয়েছে। তো এই হাইওয়ের তলা থেকে যে ফ্লাইওভারের নিচ থেকে যে জায়গাটা আছে যাওয়ার জন্য সোজা গিয়ে একদম কল্যাণী মোড়ে উঠেছি। ওই যে কল্যাণী বোর্ড দেওয়া আছে, এখান থেকে কল্যাণী মাত্র 2 কিলোমিটার দেখাচ্ছে বোর্ডে। তো ওখান থেকে সোজা একদম কল্যাণী আইটিআই মোড়ে যাওয়ার জন্য রাস্তা, এই রাস্তা ধরে সোজা যেতে হবে একদম। চলে আসলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে, কিন্তু বাম্পার মজা করে এসেছি পুরো রাস্তায়। আর চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের সেই বিখ্যাত অরুণ মন্দির, ব্যাংককে যে অরুণ মন্দির করা হয়েছিল সেই অরুণ মন্দির চলে এসেছি। আর প্রচন্ড ভিড়ও আছে, ওই দেখো অরুণ মন্দির। হ্যাঁ, এটাই কিন্তু সেই যে ব্যাংককের যে অরুণ মন্দির। এবার কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজা মণ্ডপ হিসাবে তৈরি করা হয়েছে সেই ব্যাংকের অরুণ মন্দির। কি সুন্দর অরুণ মন্দির ডেকোরেশনটা করেছে, এত সুন্দর লাইটিং, দারুণ লাগছে। আর তার মধ্যে তো বৃষ্টি ওয়েদার, যেটা তো বলেছি প্রথমে বৃষ্টি হচ্ছে, একটু করে থামছে আর বৃষ্টি আসছে চোদ্দবার। বৃষ্টি ছাড়া কিছু নেই, কাদা বৃষ্টি। তার মধ্যে চলেছি ঠাকুর দেখতে, ভিজে ঠাকুর দেখতে আসতে হয়। কল্যাণী আইটিআই মোড় মানে ভিজে ঠাকুর দেখতে না আসলে হয়? ভিজে ঠাকুর দেখতে আসতেই হবে, ভিজে একদম ফুল ভিজে, তাও ঠাকুর দেখতে চলে এসেছে একদম। চতুর্থীতে পাক না কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি পঞ্চমী, খাচ্ছি পাশে তাই 24/7 কাটুকে আমি চাই। পুজো প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। আর এই যে হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের যে অরুণ মন্দির যে প্রতিমা, দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা। এই যে যেহেতু একবার দেখে মনটা ভরেনি বলে তাই আমি একবার দেখে ঠিক পোষালো না মন্দিরটা দর্শন করে, তা আরেকবার তো দেখতে হয়। আবার যাচ্ছি মন্দিরের ভিতরে আবার দেখতে, আরেকবার করে তো দেখে আসতেই হয়, আবার যাচ্ছি দেখতে ওর মন্দির। মানে এটা যেহেতু ভিড়টা কম আছে বলে তার জন্য আরেকবার আসলাম, আরেকবার দেখে তো যাবোই অবশ্যই। এত দূরে এসেছি, ভিজে তো না দেখলে হয়? আইটিআই মোড় তো আমাদের দেখা হয়ে গেল। এখন যাবো না রথতলা গিয়ে, রথতলায় আছে যে বৃন্দাবনে যে প্রেম মন্দির রথতলায় করা হচ্ছে। রথতলায় এখন আমরা যাচ্ছি। এই যে আমাদের ফুল টিম, চলো একটা হাই বলে দাও। চলে আসছে, এই হচ্ছে আমাদের ফুল টিম ধরে এখন আমরা যাচ্ছি রথতলার দিকে। দেখা হচ্ছে রথতলায় গিয়ে। আর এখন চলে আসলাম কিন্তু কল্যাণী রথতলা কিন্তু তৈরি হয়েছে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের যে প্রেম মন্দির আছে, সেই প্রেম মন্দির এই পূজা মণ্ডপ হিসাবে তৈরি করা হয়েছে এবছরে 2024-এ। তো এখন সে প্রেম মন্দিরে চলে এসেছি ইতিমধ্যে। আর প্রেম মন্দির এখানে কিন্তু লাইন দিয়ে ভিড়ও আছে। এখানটা কিন্তু আবার সেই দড়িকল করে আবার ভিড় জমানো হয়েছে, যে যার মধ্যে যদি ঢুকতে হতো তাহলে সুবিধা হতো। কিন্তু এখানে আবার সেই ভিড় সিস্টেম করেছে, দড়িকলের জন্য আরও লেট হবে দেখতে। আবার সেই ভিড় সিস্টেম, গেট পাস সিস্টেম এখানেও করে দিয়েছে, দেখতেই পাচ্ছ ভিড়ও হয়েছে। আর সত্যি বলছি প্রেম মন্দিরটা অপূর্ব লাগছে, ফাটাফাটি দারুণ লাগছে, সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে হচ্ছে প্রেম মন্দিরটা।
হচ্ছে রথতলার প্রেম মন্দির। অরিজিনাল প্রেম মন্দিরে বৃন্দাবনে জানি না কবে যেতে পারবো, তো পূজা মণ্ডপ হিসাবে যেহেতু প্রেম মন্দির হয়েছে তো অবশ্যই মন্দিরে তো দর্শন করতেই হয়। তো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি আমি। আর এই যে হচ্ছে প্রেম মন্দিরের যে প্রতিমার প্রেম মন্দির কিন্তু খুবই সুন্দর করে সাজানো, পুরো একদম অরিজিনাল যে ডিটো করেছে প্রেম মন্দির। আর এই যে প্রেম মন্দিরের দুর্গা প্রতিমা, আর প্রেম মন্দির দুর্গা প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর বন্ধুরা এখানে অবশ্যই কিন্তু ঘুরে যাবে, এসে আইটাই মোড়ে আসবে প্লাস রথতলায় আসবে। দুটো পূজা মণ্ডপই খুব সুন্দর হয়েছে, এবছরের থিম ফাটাফাটি হয়েছে পূজা মণ্ডপ। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে চলেছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওর সাথে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। আমার এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, ভিডিও শেয়ার করুন। চলো আবার দেখা হবে, টাটা, বাই বাই।